Hello everyone, better evening to all of you. So আজকে আমরা WBG PYQ সলভিং এর কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার থেকে যত ভালো ভালো কোশ্চেন্স এসেছে সেগুলো আজকে পুরোপুরি সলভ করবো, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে e টু দি পাওয়ার sin x minus 1 by e to the power minus sin x minus 4 is equal to 0, then the number of real values of x. তাহলে এখান থেকে আমি কি করতে পারি, e টু দি পাওয়ার sin x minus 1 by e to the power minus sin x minus 4 is equal to 0 বলা আছে। তাহলে আমি যদি এটাকে যদি e টু দি পাওয়ার sin x কে যদি আমি t ধরে নিই, e টু দি পাওয়ার sin x is equal to t, তার মানে কি পাচ্ছি আমি t মাইনাস এটা শুধু e টু দি পাওয়ার sin x, আচ্ছা এটা শুধু e টু দি পাওয়ার sin x, t minus 1 by t minus 4 is equal to 0 পাচ্ছি। তারপর আছে t স্কয়ার minus 4t minus 1 is equal to 0। তাহলে t এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, কি কি পাচ্ছি, একটা তোমরা শ্রীধর আচার্য ফর্মুলা ইউজ করে নাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কয়ার মানে 16 মাইনাস 4ac মাইনাস মাইনাস প্লাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে কত হচ্ছে 4 প্লাস মাইনাস রুট 20 মানে কত 2 রুট 5, তাহলে 2 রুট 5 ডিভাইডেড বাই 2, তার মানে কত হচ্ছে 2 প্লাস মাইনাস রুট 5, ঠিক আছে? দেখো তার মানে আমি এখন t এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা 2 প্লাস রুট 5 পাচ্ছি আর একটা 2 মাইনাস রুট 5 পাচ্ছি। রুট 5 এর ভ্যালু কত হয় 2 পয়েন্ট সামথিং, কারণ কি রুট 4 এর ভ্যালু হয় 2 আর রুট 9 এর ভ্যালু হয় 3, তাহলে 2 থেকে 3 এর মধ্যে আমি রুট 5 এর ভ্যালু পাবো। তার মানে 2 প্লাস রুট 5 করলে এটা একটা পজিটিভ টার্ম আসছে, কিন্তু 2 মাইনাস রুট 5 কি 2 এর থেকে বড়, তার মানে এটা একটা নেগেটিভ টার্ম আসছে। আচ্ছা e টু দি পাওয়ার sin x কে তো আমি t ধরেছি না, তো e টু দি পাওয়ার sin x এর ভ্যালু সবসময় একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তার মানে নেগেটিভ যেটা হচ্ছে সেটা তো বাদ। তার মানে e টু দি পাওয়ার sin x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 5 দাঁড়াচ্ছে, ঠিক আছে? দুপাশে ln নিয়ে নাও, ln e টু দি পাওয়ার sin x ইজ ইকুয়াল টু ln অফ 2 প্লাস রুট 5, ঠিক আছে? তাহলে ln এখানে কি আছে, বেশি আছে, তার মানে sin x হয়ে যাবে শুধু, আর ln e বেশি মানে কত 1, ঠিক আছে? তাহলে ln 2 প্লাস রুট 5, তার মানে কি e এর পাওয়ারে কত রাখলে আমার 2 প্লাস রুট 5 হবে, e এর ভ্যালু কত 2.67, এর যদি x ইকুয়াল টু 1 হয় তবে কিন্তু 2.67 হবে, কিন্তু রুট 5 এর ভ্যালু কি 2 এর থেকে বড়, তার মানে এটা কি 4 পয়েন্ট সামথিং, তাহলে এইখানে কি আমাকে 1 এর থেকে x এর যে ভ্যালু হবে সেটা 1 এর থেকে বেশি হবে, তার মানে কি 1 এর থেকে বেশি, তার মানে কি sin x এর ভ্যালু কি কোনোদিনও 1 এর থেকে বেশি হতে পারে না, sin x এর ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে, তাহলে x এর আমি কোনো রিয়েল ভ্যালু এখানে পাচ্ছি না, তার মানে দ্য ভ্যালুস অফ রিয়েল ভ্যালুস অফ x কি হবে 0 হবে, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। এরপরে আসছি আমরা সেকেন্ড কোশ্চেন, এবার আমরা আসবো। দেখো নেক্সট কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ ভ্যালুস অফ k ফর হুইচ x² minus 3x plus k equal to 0 has two real roots in the interval 0 থেকে 1। আচ্ছা a x² plus bx plus c equal to 0, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা কেমন হয়, গ্রাফটা এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে গ্রাফটা কেমন হয়, অবশ্যই এরকম ভাবে কাট করবে, x অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাট করবে। আমি জানি না এখানে কি কাট, আমি একটা র্যান্ডম একটা গ্রাফ আঁকলাম যে এরকম হয়, ঠিক আছে? গ্রাফটা এরকমও হতে পারে, এখানে কি বলেছে 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এই পয়েন্টটা যদি আমি 0 বলি, এই পয়েন্টটাকে যদি আমি 1 বলি, তার মানে গ্রাফটা নিশ্চয়ই এরকম ভাবে গেছে, দেখো 0 আর 1 এর মধ্যে দুটো রুটস লাই করছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমি যদি বলি x এর কোন মানে এটার মিনিমাম ভ্যালু পাবো, তাহলে এটাকে কি আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে কত পাবো 2x - 3 পাবো, এটা কি করতে হবে 0 করতে হবে, তবেই তো এখানে আমি মিনিমাম ভ্যালুটা পাবো, কারণ কি এটা তো আমি দেখতে পাচ্ছি এটা মিনিমাম ভ্যালু হবে, তাহলে মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে হচ্ছে x = 3/2 তে, তার মানে x = 3/2 y এর ভ্যালু যা হোক, কিন্তু x = 3/2 তে তো আমি মিনিমাম ভ্যালুটা পাবো, কিন্তু আমাকে বলেছে 0 থেকে 1 এর মধ্যে নাকি রুটস গুলো লাই করবে। আচ্ছা 0 তো এইটা, 1টা এইটা, এর মাঝখানে 3/2 কোনোদিনও কি পসিবল, কারণ 0 থেকে 1 এর 3/2 তো 1 এর থেকেও বড়, তার মানে অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই এই যে k এর কোনো ভ্যালুই এমন তুমি পাবে না যেটা নাকি এটাকে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনেই তো আমি মিনিমাম ভ্যালুটাই পাচ্ছি না, তাহলে k এর কোনো ভ্যালুই এটাকে স্যাটিসফাই করবে না, কারণ অলরেডি বললাম এর যে মিনিমাম ভ্যালুটা কোন পয়েন্টে আসছে x = 3/2 পয়েন্টে, আর আমাকে বলছে নাকি 0 থেকে 1 এর মধ্যে তুমি রুটস গুলো দাও, 0 থেকে 1 এর মধ্যে যদি রুটস হতো তাহলে মিনিমাম ভ্যালুটা কোন পয়েন্টে আসতো 3 থেকে 2 এর মধ্যে, কিন্তু 3/2 মানে 3/2 তে হচ্ছে কি মিনিমাম ভ্যালুটা হতো, কিন্তু 0 থেকে 1 এর মধ্যে 3/2 তো কোনোদিনও আসবে না, তো
তো ব্যাস, তাহলে নো ভ্যালুজ অফ কে উইল স্যাটিসফাই দিস। নেক্সট কোশ্চেনে এবার যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস px প্লাস 1 ইকুয়াল টু 0 and gamma is a root of the equation এই ইকুয়েশনে, দেন আলফা প্লাস গামা এন্ড বিটা প্লাস গামা। তো যেগুলো আমরা বেসিক জিনিস জানি সেগুলো আগে আমি লিখে নিই, ঠিক আছে। আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এইটার বলে দিয়েছে। তার মানে এইখান থেকে আমি দুটো জিনিস পেতে পারি, একটা আলফা প্লাস বিটা পেতে পারি, একটা আলফা ইনটু বিটা পেতে পারি। আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু কি হবে, c বাই a মানে 1/1 মানে তো 1 হচ্ছে। আচ্ছা গামা ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন অফ দিস, তার মানে এখানে আমি গামাটা পুট করে দিচ্ছি, তাহলে গামা স্কয়ার প্লাস p গামা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে এইটার ভ্যালু চেয়েছে, তাহলে আমাকে চেয়েছে কি আলফা প্লাস গামা ইনটু বিটা প্লাস গামা। তাহলে এইটার ভ্যালুটা কি হচ্ছে দেখো, আলফা ইনটু বিটা প্লাস আলফা প্লাস বিটা ইনটু গামা প্লাস গামা স্কয়ার। তার আলফা প্লাস বিটার ভ্যালু কত 1, তার মানে আর আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত 1, আলফা ইনটু বিটা ইকুয়াল টু 1 আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস অফ মাইনাস পি বাই 1, তার মানে পি। তার মানে আলফা ইনটু বিটা 1, আলফা প্লাস বিটা কত পি গামা প্লাস কি গামা স্কয়ার আছে। আচ্ছা আমি এক্ষুনি দেখলাম না এখানে আমি গামার ভ্যালুটা বসালে কত পাচ্ছি, গামা স্কয়ার প্লাস পি গামা প্লাস 1, আর এইটার যে ভ্যালু এটা কত আছে, গামা স্কয়ার প্লাস পি গামা প্লাস 1, এটা ভ্যালু তো তাহলে 0। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবার আসবে। আচ্ছা দেখো এরপরে যে কোশ্চেনটা বলেছে ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব আর এই দুটোর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি বেসিক যেগুলো জানতে পারছি সেটা আগে লিখে নিই, ঠিক আছে। যে এই দুটো ইকুয়েশনে যদি রুটস আমাকে আলফা এন্ড বিটা বলে থাকে, তাহলে আমি জানি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে পি হয়ে যাবে মাইনাস পি হয়ে যাবে, আর আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ মানে কত হয়ে যাবে কিউ হয়ে যাবে। এই দুটো আমি পেয়ে গেছি। এবার আমাদের এই দুটো ভ্যালু জিজ্ঞেস করেছে, তো এই দুটো ভ্যালু এবার আমি বের করতে হবে। আলফা কিউব প্লাস বিটা কিউব এর ফর্মুলা কি হবে, a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, হ্যাঁ কি না, ঠিক আছে এটা আমরা জানি। তো আমাকে বের করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এইখানে আমি বের করে নিই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কি আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মানে কি মাইনাস পি এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মানে কি মাইনাস 2 কিউ মানে কি পি স্কয়ার মাইনাস 2 কিউ ব্যাস। তো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কি পি স্কয়ার মাইনাস 2 কিউ মাইনাস আলফা বিটা মানে কি মাইনাস কিউ, তার মানে মাইনাস পি ইনটু পি স্কয়ার মাইনাস 3 কিউ। এটা কার ভ্যালু পাচ্ছি আমি, আলফা কিউব প্লাস বিটা কিউব, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সেপারেট করে এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করি তাহলে কি পাচ্ছি আমি মাইনাস মাইনাসে প্লাস 3p কিউব মাইনাস p কিউব, ঠিক আছে এটা পাচ্ছি। তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু তো এটা আসছে, তার মানে b আর c টা হচ্ছে না। দেখো এইখানে এই দুটো জায়গায় আমি আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালুটা প্রপার পাচ্ছি। এরপরে বের করতে হবে এইটার ভ্যালু আমি কি করে বার করব, আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তার মানে কি আমাকে মাইনাস একটা আলফা স্কয়ার বিটা স্কয়ার করতে হবে, কারণ সরি এটা কি আছে আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার ছিল, তো আমি এখানে 2 গুণ করলাম মানে কি আমি এক্সট্রা করে আলফা স্কয়ার বিটা স্কয়ার যোগ করেছি, তাহলে আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটাই পাচ্ছি। আচ্ছা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান তো আগে পেয়েছি না, পি স্কয়ার মাইনাস 2q এর হোল স্কয়ার, পি স্কয়ার মাইনাস 2q এর হোল স্কয়ার মাইনাস আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে কি q এর হোল স্কয়ার। তো ব্যাস এটা আমি পাচ্ছি। তো এটাকে এবার আমি ভেঙে নেব, ভেঙে নিলে কি পাচ্ছি দেখো p টু দি পাওয়ার 4, এখান থেকে কত পাচ্ছি মাইনাস 4p স্কয়ার কিউ মাইনাস 4p স্কয়ার কিউ, আর b স্কয়ার মানে কি 4q স্কয়ার, আর আগে থেকে একটা কি আছে মাইনাস q স্কয়ার মানে কি প্লাস 3q স্কয়ার, p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কয়ার কিউ প্লাস 3q স্কয়ার, সরি প্লাস 3q স্কয়ার, হ্যাঁ এইটা পাচ্ছি। তো আছে কি এরকম অপশন, আচ্ছা এটাকে সেপারেট করতে পারি বা দেখো এটা a স্কয়ার আর q এর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটেও ফেলতে পারি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কত হবে p স্কয়ার মাইনাস 2q প্লাস q মানে কি p স্কয়ার মাইনাস q ইনটু a মাইনাস b, p স্কয়ার মাইনাস 2q মাইনাস q মানে কি p স্কয়ার মাইনাস 3q। দেখো এরকম অপশন হ্যাঁ আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন এবার যাওয়া যাক।
আচ্ছা দেখো, এরপরে নেক্সট কোশ্চেন বলছে ইফ আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0 with alpha greater than beta, an is equal to alpha to the power n minus beta to the power n, then the value of this. তো এখান থেকে আমি একটা ক্লিয়ারলি বুঝতে পারছি যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে আর আমাকে যদি দিয়ে দেয় an is equal to alpha to the power n minus beta to the power n, মাইনাস জায়গায় যদি প্লাসও দিত তো কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি নিউটনস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। নিউটনস ফর্মুলা কি বলছে যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 1, তাহলে 1 ইনটু an, x এর কোএফিসিয়েন্ট -6 ইনটু a n -1, আর যে তোমার যে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম মানে কি -2 ইনটু a n -2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমি বলি n টাকে আমার দরকার কি, এখানে 10 8 9 আছে, তার মানে 10 9 8 আছে, তাহলে n টাকে আমি 10 বসাচ্ছি, a 10 -6 a 9 -2 8 ইজ ইকুয়াল টু কত 0 আসছে। ঠিক আছে, তার মানে a10 - 2 8, a10 - 2 a8 ইজ ইকুয়াল টু 6 ইনটু a9। এখান থেকে আমরা কি পাচ্ছি যে a10 - 2 a8 মানে তো 6a9 ডিভাইডেড বাই কত 2a9 ইজ ইকুয়াল টু কত আছে 3। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি এগুলো সব তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা বেনিফিট তখনই পাবে যদি আমার আগে যদি এটা পজ করে নিজেটা সলভ করো। ঠিক আছে, তখনই তোমরা বেনিফিট পাবে, নাহলে হচ্ছে খালি সলিউশন দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, এই কনসেপ্টগুলো অনেকবার তোমাদের নিশ্চয়ই করানো হয়েছে কোচিংয়ে। তো ঠিক আছে, আজকে এইটুকুনি রাখছি। পরে আরও আমি এরকম সেশন আনতে থাকবো বিভিন্ন চ্যাপ্টারে পিওয়াইকিউস নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।